এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। না না, আমি দেরি করব না। তুমি দেখে নিও, আমি কিছুতেই দেরি করব না। দেরি তো হয়ে যাবে মঙ্গলা, দেরি যে তোমার হতেই হবে। তুমি এভাবে জিতে যাবে আমি বসে বসে দেখবো ভেবেছো? সেটি হবে না। তুমি ওষুধ নিয়ে ফিরে এলে সবাই তোমাকে নিয়ে মেতে উঠবে। তুমি যে শুভ শক্তির প্রতীক, তুমি জেগে যাওয়া মানেই তো শুভ শক্তির জয়গান। না 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 না, আমি থাকতে তো হতে পারে না মঙ্গলা। তোমাকে আমি আটকাবই, যেভাবে হোক আমি আটকাবই। কিন্তু কি করে আটকাই? কি করে কি করে কি করে কি করে কি করে? কুলিকা 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 কুলিকা। ভেতু একখানা পাঁচ ওই মেয়ের কাছে কোনো কাজে পাঠাই, সেই ভয় আমার সামনে আসছে না। তাহলে কি করি কি করি? এবারে আমি তাহলে কি করবো জমন্তক? কিছু একটা উপদেশ দাও জমন্তক, কিছু একটা উপদেশ দাও। তুমি শান্ত হও, ধৈর্য ধরো বীরবাক্য। আমি তো দেখছি কি করা যায়। আমার ছেলে থাকবে তো জমন্তক? ওই তো আমার বংশের একমাত্র প্রদীপ, আমার আশা, আমার ভরসা। এইভাবে যদি আমি নিজেই ওকে মৃত্যুর মুখে ঠেলে দিই তাহলে? না না না, এইভাবে ভেঙে পড়ো না বীর। এসো তো এসো তো, বসো 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 বসো। এত ভেঙে পড়লে চলে? তুমি বসো, আমি তো বলছি দেখছি কি করা যায়। দেখো পরিস্থিতি যে খুব কঠিন সে তো তুমি জানো। তুমি পারবে প্রতিষেধক আনতে, তুমি আমার শেষ ভরসা। আমি দেখছি কি করা যায়। কি হলো আমার? নিজের হাতে এত বড় সর্বনাশ করলাম আমি। আমি কি করলাম রুদ্র? বাবা হয়ে তোমাকে আমি নিজের হাতে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। সব কি আমারই দোষে হলো নাকি এসব কিছুর জন্য তাই ওই মেয়ে? সেই তো এত বাড়াবাড়ি করছিল, আমার এতদিনের সাম্রাজ্য আধিপত্য সব ভেঙে চুরে দিচ্ছিল, আমার প্রভাব আধিপত্যে থাবা বসাচ্ছিল, আমারই ঘাড়ে উঠে নাচছিল। বাধ্য হয়ে তো ওকে শেষ করতে চেয়েছিলাম, সেই জন্যই তো তোমাকে পাঠিয়েছিলাম আমি নেহাত বাধ্য হয়ে। না না, এসব কিছুর জন্য তাই ওই মেয়ে মঙ্গলা। হ্যাঁ, মঙ্গলাই দায়ী এইসবের জন্য। ওমা, মেয়ে দেখি এদিকেই আসছে। সর্বনাশ, এ তো গভীর খাদ। এই খাদ আমি পার করব কি করে? কিন্তু এই খাদ যদি আমি না পার করতে পারি তাহলে তো আমি ওই পাহাড় অব্দিও পৌঁছাতে পারবো না। কি করি? সূর্য এখন মাথার উপরে, তো যা করতে হবে আমাকে তাড়াতাড়ি করতে হবে। কি করি? ওই তো
দিকে একটা শাঁকও দেখতে পাচ্ছি তো। এই তো দেখে মনে হচ্ছে কেউ বহুকাল আগে বানিয়েছিল, কিন্তু এখন তো এর অবস্থা একেবারে জীর্ণ। এটা দিয়ে যেতে গেলে তো ভেঙে সোজা গভীর খাদে পড়তে হবে। এবার কি করব আমি? আমার হাতে তো আর কোনো উপায়ও নেই, আর সময়ও নেই। যেতে হলে এটা দিয়েই যেতে হবে। জয় মা বিপত্তারিণী, রক্ষা করো মা, রক্ষা করো। দেখো, প্রেমের ভয় ডর বলে কিছু নেই নাকি? ভাঙা সাগর মধ্যে চলে গেল। এবার এবার কি হবে? একে তো ওপারে যেতে দেওয়া যাবে না কিছুতে। কিছু একটা তো করতেই হবে। মা বলছিলাম, মা মা দেখো দাদা নড়ছে। এক্ষুনি আমাকে বাবাকে খবরটা দিতে হবে। বাবা, চিন্তা করিস না বউ, এই তো এবার আস্তে আস্তে ঠিক ভালো হয়ে উঠবে। এতক্ষণ কিরকম অসার হয়ে পড়েছিল দেখেছিলি? এই তো এখন এখন নড়ছে। তুই একদম 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 চিন্তা করিস না, ভাইয়ের ওষুধে কাজ দিয়েছে, ভাইয়ের ওষুধে কাজ দিয়েছে, ঠিক ভালো হয়ে যাবে, এক্ষুনি ভালো হয়ে যাবে। হ্যাঁ গো দিদি, ভালো করে দেখো, আমার ছেলেটা সুস্থ হয়ে উঠেছে দিদি, আমার ছেলেটা সুস্থ হয়ে উঠেছে। ও ঠিক হয়ে যাবে, বলো, ও ঠিক হয়ে যাবে, ও ঠিক হয়ে যাবে। এসো বাবা, এসো। আপনি দেখুন না, আপনি একবার দেখুন না, রুদ্রকে দেখুন না। নারীর গতি তো প্রায় নেই। হঠাৎ নড়ে ওঠা, একটু জ্ঞান ফেরা, সবই নিভে যাওয়ার আগে চলে ওঠার লক্ষণ। কিন্তু শিবানী যে এত আশা করে আছে, কি করে বলবো ওকে সত্যিটা? কি করে বলবো বাবা ঠাকুর ব্যর্থ, নিজের সন্তানকেই বাঁচাতে পারলো না? কি হলো, কিছু বলছেন না কেন? রুদ্র কেমন আছে? ও ভালো হয়ে উঠছে না? আপনার ওষুধে কাজ দিচ্ছে তো? বলুন না, আপনি বলছেন না কেন কিছু? এখনই কিছু বলা যাচ্ছে না। ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। তুই কি কোনো আশা দেখছিস না? সত্যি কোনো আশা নেই ভাই? কি উত্তর দেবো আমি? এখন যমন্তকে ভরসা, ও কি পারবে আমার ছেলেটাকে বাঁচাতে?
জয় পুত্রিনী, জয় পুত্রিনী, জয় পুত্রিনী, জয় পুত্রিনী, জয় পুত্রিনী। মঙ্গলাকে দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, ও কোথায় গেল? ছিটকে ও চিৎকার শুনলাম মনে হলো। তবে কি এই তো মঙ্গলা, এবার দেখো আমি কি করি। মা গো, এই দুর্গম পথ পেরোতে না পারলে আমি মায়ের আদেশ মতো ওষুধ পাবো কি করে, আর কি করেই বা বাঁচাবো ছোট বাবা ঠাকুরকে? এই তো দেখি উঠে আবার চলতে শুরু করলো। হ্যাঁ, আসি গো মা, ঘরে সব কাজ করে। আপনি চিন্তা করবেন না, ছোট বাবা ঠাকুর ঠিক ভালো হয়ে যাবে। কেন এমন হলো রে মা? আমি কি এমন পাপ করেছি? আমার কেন এরকম সর্বনাশ হলো? আমি মঙ্গলার ক্ষতি করতে চেয়েছিলাম বলে কি আমার এরকম হলো? এ কি আমার কর্মফল? না না, আমিও সব কর্মফল দলে বিশ্বাস করি না। তাছাড়া আমি তো যেচে মঙ্গলার কোনো ক্ষতি করতে যাইনি। ও নিজে এসে আমার কাজে নাক গলিয়েছে, এমনকি আমার ছেলেটাকে পর্যন্ত বশ করতে চাইছিল। আমার ক্ষতি হয়ে যেত মঙ্গলা যা শুরু করেছিল তাতে, তাই তো বাধ্য হয়ে আমাকে কঠিন হতে হলো। কিন্তু তার জন্য রুদ্রর কেন ক্ষতি হবে? এটা তো আমার আর মঙ্গলার লড়াই। রুদ্রর কি দোষ ছিল? ও তো কিছুই জানতো না, শুধু বাবার আদেশ পালন করেছে। ও জেনেছে এতে মঙ্গলার ভালো হবে। আমি বুঝতে পারছি না ওই বসন্ত রোগের জীবাণু রুদ্রের শরীরে ঢুকলো কি করে, এত বেশি মাত্রায় বা এলো কি করে। কিছু একটা রহস্য তো আছেই, কিন্তু এর উত্তর কি আর কোনোদিন পাবো? কোনোদিন কি আর আমার ছেলেটা কথা বলবে? এই জমিদারি, এই ক্ষমতা আমি সব চলে যাওয়ার আগে ওর হাতে তুলে দিয়ে যাব বলেই ওকে তৈরি করছিলাম। সব শেষ হয়ে গেল। শুনছেন? দেখুন না ছেলে কেমন করছে, দেখুন না। রুদ্র, রুদ্রবাবু, এই তো আমরা সবাই আছি। রুদ্র, দাঁড়াও দাঁড়াও, দেখি 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 দেখি। কিচ্ছু হতে পারে না তোমার।
ওকে জল দিতে হবে, ওকে জল। জল জল জলটা দাও, জলটা খেয়ে নাও রুদ্র। ঠাকুর মশাই, এত কষ্ট করে মেয়েটা আমার ওষুধ আনতে গেছে, ও ঠিক সময় ফিরে এলে ওর পরিশ্রমটা সার্থক হবে। কিন্তু ও যেখানে গেছে সেখানে তো পদে পদে বিপদ। সত্যি বলতে কি, ছোট বাবা ঠাকুরের সঙ্গে সঙ্গে আমার মেয়েটার জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে। আমি বুঝতে পারছি না ছোট বাবা ঠাকুরের এই অসুখ কি করে হলো, আর এত তাড়াতাড়ি এত বাড়াবাড়ি বা হলো কি করে? কই, আমাদের গ্রামে আর কোনো মানুষের তো এই অসুখ হয়েছে বলে শুনিনি। তাহলে এই অসুখ গ্রামে এলো কোত্থেকে? আশেপাশের গ্রাম থেকে আসেনি তো ঠাকুরমশাই। বাবা ঠাকুর কিন্তু বলেছিলেন এই রোগ খুব ছোঁয়াচে। না না, আশেপাশের গ্রাম কেন, দূরের গ্রামের কোনো মানুষের এই অসুখ করেছে বলে আমি তো শুনিনি। তাহলে এই রোগ কোথা থেকে এলো? সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু এই একটা রোগের জন্য দুটো মানুষের জীবন সংশয় দেখা দিয়েছে। ছোট বাবা ঠাকুর মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর ওদিকে মঙ্গলা ছোট বাবা ঠাকুরকে ফিরিয়ে আনতে ওষুধ আনতে গেছে বিপদ সংকুল পথে। মা, ওদের রক্ষা করো মা, ওদের রক্ষা করো মা গো। মা, তুমি দুজনকেই রক্ষা করো মা। মা গো, আমার মেয়েটা যেন তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসতে পারে, নাহলে এই ছোঁয়াচে রোগ থেকে যদি মহামারী হয়, গোটা চণ্ডীপুর উজাড় হয়ে যাবে। মা, রক্ষা করো সকলকে মা গো, রক্ষা করো। উদরে গিরিরাজ শ্বেতা আছে মহাকার, সেই পথে বাধা ছড়িয়েছে মায়া জাল। হে দেবী মা, আমাকে শক্তি দাও, আমি যেন আমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি। জানি না এখন ছোট বাবা ঠাকুরের কেমন অবস্থা, আমি যেন তার জন্য সময়ের আগে ঔষধি নিয়ে পৌঁছাতে পারি। দয়া করো।
রুদ্র রুদ্র রক্ত, রুদ্রের মুখ দিয়ে রক্ত পড়ছে। শুনছেন শুনছেন? ওর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আপনি দেখুন না, আপনি দেখুন না, কিছু একটা করুন না। ওর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কিছু একটা হয়ে গেল আমার কি হবে? আপনি কিছু করুন না, আপনি তো বাবা, কিছু একটা করুন। ও না থাকলে ওকে অন্য ওষুধ দিতে হবে। আমি আসছি এক্ষুনি, তুমি চিন্তা করো না। কি হলো? ছেলে এরকম চুপ করে গেল কেন? কে কে এখানে? কই কাউকেই তো দেখতে পাচ্ছি না। আমি কি এতটাই ভুল শুনলাম? মনে হলো যেন কেউ যন্ত্রণায় কুকিয়ে উঠল। না না, আমি ভুল শুনছি। এরকম নির্জন জায়গায় কেই বা আসবে? আর এত দুর্গম পথে বিশেষ কোনো কারণ ছাড়া বা উদ্দেশ্য ছাড়া তো কারোর আসার কথা না।